আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। দুইটা ট্রেন যদি একসাথে যায় তখন মনে হয় কি না কি হইতেছে, এটা সংঘর্ষ লাগতেছে। এটা এক্সট্রিম লেভেলে একটা জিনিস ঘটে, যেটা একটু আগে দেখতে পেলেন। আর সিট আসার সময় যাত্রী কম যায়, সেই জন্য কিছু সিট খালি যায়, চাপ কম থাকে। এখন মেট্রো থেকে নামে আমার তাড়াহুড়া করে যাওয়া লাগবে, কারণ ব্যাক করার সময়টা অনেক লিমিটেশন আছে, কারণ বেশি রাত করে কোনো জায়গা থেকে ব্যাক করা ঠিক না। এখন আমাদের যে ট্রেন থেকে নামছি, ট্রেনে যে উঠলাম, টিকিট নিয়ে উঠতে হয়েছে। ট্রেন থেকে নামবো, টিকিট জমা দিয়ে নামতে হয়, টিকিট নেওয়া যায় না। আমি মনে করছিলাম এত টাকা করে দিলাম, টিকিটটা দিয়ে দেবো না, এই জায়গায় টিকিট জমা দিলে গেটটা ওপেন হয়, নাহলে ঢুকতে দেয় না। হাসি খুশি মুখে আবার ফেরত আসলাম। আমি মনে করছিলাম টিকিট জমা ফেরত নিয়ে আর যাবো, কিন্তু সম্ভব হলো না। পরে আমার তাড়াহুড়া যেতে হইব, কারণ প্রচুর চাপ, ফ্যামিলির চাপ, নিজের চাপের শেষ নেই। তাড়াহুড়া করে আমরা যে বাইর হওয়ার যে এক্সিট গেটটা, সেই গেটটা দেখে আমরা আস্তে আস্তে করে বাইরে। এই জায়গায় আগের ফুটেজ, আগের ছবি অনেক আছে, আমার চ্যানেল ঘাটাঘাটি করলে এগুলো পাওয়া যাবেন, সমস্যা নেই। আবার চলে আসলাম আমরা সেই আগের মেট্রো রেলের ভিতরে। এটা মনে হয় ফেরত আসার সময় ভাইয়ের কথা বলতেছে, আমরা ওই সময় প্লেনে উঠি নাই। প্লেনের এক্সপিরিয়েন্স আসলে ব্যয়বহুল, যেমন লাখ টাকা দেওয়া ভিসা করা লাগে, পাসপোর্ট করা লাগে, টিকিট কিনা লাগে। এটা সহজে 100 টাকা দিয়ে আপনি বিমানের একটা ফিল নিতে পারবেন। 3-5-6 টাকার উপর দেওয়া মেট্রো রেলটা যায়, ফিলটা আসলে অসাধারণ। আর পিছনে বাড়িঘরগুলো দেখতেছেন, এটা আগে আমরা কার্টুনে দেখতাম, যখন ডোরেমন দেখতাম, শিনচ্যান, এই জাতীয় কার্টুন, ইন্ডিয়ান সিরিয়াল, এইসব কার্টুন থেকে আমরা ওই জায়গায় ধারণা পাতাম। নিজের দেশে এক্সপিরিয়েন্স করাটা আসলে জরুরি। আসলে অনেক কষ্ট করে ব্লগগুলোর ভয়েস ওভার করতেছি, কারণ আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে ভাই। মানুষের একটা সহ্য ক্ষমতা থাকে, সহ্য ক্ষমতার বাইরে কিছু করা ঠিক না। যেমন না খেয়ে দিন কাল পার করছি, এখন পেট ব্যথা করতেছে। খাবার রেডি আছে ইনশাল্লাহ। এই ব্লগের পর আমার এত দিনের জমা কন্টেন্ট শেষ হইব, আর পেট ব্যথা যেন ঠিক হয়, সেরা যায়, সেই আশা ব্যক্ত করে আপনারা দোয়া করবেন, কারণ দোয়ার কোনো কৃপণতা নাই। যেমন আপনি যদি আমার জন্য দোয়া করেন, তো সেই দোয়াটা আপনি নিজের জন্য আগে কবুল হইব। এটা ফেরেশতারা আল্লাহর কাছে যায় নিজে যায় করব, কারণ হইতেছে এটা ফালাইতে পারে না, আল্লাহ নিজেরা ফালাইতে পারে না। তখন হইতেছে আল্লাহ পাক গ্রহণ করে, এবং হইতেছে আপনার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বাইরে থেকে। আর পাও ধুবেন, পাও হচ্ছে নোংরা, ওই জায়গায় পরিবেশটা আসলেই নোংরা। কত সুন্দর নদী, মাছ বসবাস করতেছে, তারপর হইতেছে মানুষের পরিষ্কার পানি, সেটা আমরা শুধুই নোংরা করতেছি। আর স্রোত দেখতেছি, যে সাইডে যে পানি নড়াচড়া করে, সেই পানি কিন্তু খাওয়া যায়, মানে পরিষ্কার থাকে। আর যদি স্থির থাকে কোনো পানি, নড়াচড়া করে না, সেই পানি আসলে খাওয়ার উপযুক্ত না, এবং নোংরা পানি, আমরা বিষাক্ত পানি বলেও সেটা আমরা গণ্য করতে পারি, ডেঞ্জারাস পানি, বা হইতেছে খারাপ পানি। খারাপ ভালো পানি নিয়ে যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে, সে সময় আগে। খারাপ ভালো পানি, এটার কোনো বিভেদ নাই, অনেকে আছে যেটা যেরকম মনে হয়। নৌকা পার হয়ে, পা ধোয়া পার হয়ে, আমরা সব পার করে এখন যাইতেছি গন্তব্যে, যেটা আমাদের আসল দরকার। পেট শান্তি তো সব শান্তি, ওটা শান্তি করার আসলে প্রয়োজন। আমরা খুঁজতেছি কীভাবে ভালো একটা দোকান পাওয়া যায়, যে দোকানে আমাদের অ্যাবিলিটির মধ্যে ভালো একটা আয়োজন করে দিতে পারবো। কাচ্চি বা হইতেছে ছাগলের মাংস দিয়া ভুনা একটা কিছু, যেটা আমরা খুঁজেও পাইছি। ফাইনালি সেটার ব্লগও আশা করি দেখছেন। এটা মাধ্যমে শেষ হলো, আজকে ব্লগটা এন্ড হইব। প্রচুর পেট ব্যথা করতেছে, পেট ব্যথা নিয়ে ব্লগ করতেছি ভাই, একটু কষ্ট করে কিছু সাপোর্ট করেন। অনেক কষ্ট করছে আজকে, প্রায় টানা 2 ঘন্টা কম বক পালায় গেছি, আর ব্যাট ব্যাটে করতেছে, অনেক কষ্ট করে কন্টেন্ট। আর ব্যাগ নিয়ে গেছিলাম, ভালো হয়েছে। ভাইয়ের খাতা কিনছে, একটা কলম কিনছে, কোক কিনছিল, সেগুলো ব্যাগে ক্যারি করা সহজ হয়েছে। আর এটা নিয়ে কিন্তু আমাদের সবাই এখন হইতেছে স্ট্রং একটা প্রতিবাদের বিষয়ে দাঁড়াইতেছে। কিন্তু যেই দেশ এটা তৈরি করে, খারাপ কেমিক্যাল বা খারাপ জিনিসপত্র দিয়ে তৈরি করে, এবং তারাও এই জিনিসগুলো এত টাকা আর্ন করে, বেশি টাকা আর্ন করলে কিন্তু আমাদের সবার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, খারাপ একটা দিক নির্দেশনা আসে, অন্য দেশেরকে যত দাবানো যায়, নিজে যত উঠা যায়, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়, যেটার কারণে কিন্তু অন্য দেশের প্রতি আমরা হামলা, মামলা, কারাকারি, মারামারি, খুন এগুলা করতেছি। এগুলো আসলে একটা মনুষ্যত্ব বা হচ্ছে মানুষ এটা গ্রহণ করতে পারে না, এটা ঠিক না আসলে। এগুলো কিন্তু আমরা বুঝাও অনেক সময় না বোঝার ভান করি, বুঝাও অনেক সময় অত্যাচার করি, এগুলো ঠিক না। এগুলো থেকে আমাদের সবারই পরিত্রাণ পেতে হবে। ব্লগ আগে দেখছেন, বলার নেই। নিজের পার্সোনাল কিছু কথাবার্তা, আপনারা যে পেট ব্যথা করতেছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে, এটা শেষ হলে আমাদের বেশি কোনো 6 মিনিট বক করুন, তারপর কন্টেন্ট চেঞ্জ দ্য এন্ড। আরও কন্টেন্ট জমা রয়েছে, এই কন্টেন্ট একটা সিনে দেবো, আবার ভাবে রিপিট হবে, সব রিপিট হবে। আমার আগে এত কড়াকড়ি করুম না, কি লেগে রমজান মাস আসছিল,
সারাদিন না খাইয়া থাইকা কইরা ওরা প্যাক আপ দিছি। এখন রমজান মাসের মতনই প্যাক আপ দিতে হইব। আর আমাদের হচ্ছে বৈশাখে চলে আসতেছে ঝড় বা আবার শুরু হবে, যেটা তো সেই স্মৃতি, আগের স্মৃতি, সব স্মৃতি মিলে নতুন স্মৃতি আপনাদের মাঝে স্টার্ট হবে। আর বৈশাখী কিন্তু ঝড় হয়, এটা আপনারা অনেকে জানেন। আম পড়ে, আমের সময় অন্য ধরনের ফিলিংস থাকে। কারণ হচ্ছে আমরা যখন রমজান মাসে যখন ছোটো সময় ছিলাম, বেশিরভাগ হইতেছে গ্রামগঞ্জে, তখন হইতেছে এই সেহরির টাইম বা যে এশারের যেই তারাবির নামাজটা, সেই নামাজটা কিন্তু আমরা আম চুরি করে খাইতাম। গাছে ভরপুর আম থাকতো, এই যে সময় রমজান মাসটা হইতো। এখন তো রমজান মাস শীতের সময় চলে আসছে। এটা আসলে খারাপ ভালো দুইটাই, কারণ আম চুরি করে খাওয়াটা মিস করো, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিত। গাছে আম পাকা থাকতো, আমরা যাই উড়ে ধরে আম খাইতাম। খাওয়ার মৌসুম আসলে ঠান্ডা ফল, সব ধরনের ফলের মৌসুম থাকলে রমজান মাসটা আসলে ভরপুর হয়ে দাঁড়ায়। আর শীতের সময় সময় কম, রাতের ফের অনেক কিছু, কিন্তু সেই মজাদার ফিল আর পাওয়া সম্ভব নয়। যাই হোক, পেট ব্যথা করতেছে, অনেক কষ্ট নিয়ে ব্লক করতে, মাথা করতেছি, চোখ ব্যথা করতে, ঘামে ঘুমে শেষ, ফ্যান ছাড়ি না এক ঝামেলার কারণে। যাই হোক, ফ্যামিলির কথা আপনাদের মাঝে শেয়ার করে পাবলিকলি কথাবার্তাকে বলে রিভিল না করে, এটাই কথাবার্তা অনেক কিছুই বলা যায়, সব কথা রিভিল করা ঠিক না, কারণ প্রাইভেসিটা মেনটেন আছে। মনে করেন আপনি এক্সট্রিম লেভেলের কথাবার্তা বললেন, যে এটা থেকে যে আপনি কী ধরনের একটা রেসপন্স আসবো সেটা কিন্তু জানেন না। রেসপন্সটা খারাপও আসতে পারে, ভালো আসতে পারে। আপনি মনে করেন কথাটা বলে দেয় কী না কী হইব, তাহলে যে ব্যাড ইফেক্ট হতে পারে সেটা আপনার ধারণা না করে বলে দিলেন, কিন্তু একটা ব্যাড ইফেক্ট যদি হয়ে যায়, সেটা থেকে আপনার ডাউনফল চলে আসে। এমন ডাউনফল আসে আপনার মানুষকে পচাইতে পচাইতে অনেক নিচে নামে আসে। যাই এটা একটা ফার্স্ট টাইমে প্রয়োজন পড়ে, কারণ উঠার জন্য কিন্তু একটা নেগেটিভিটি ছড়ানো দরকার হয়। সামনে আপনাগুলো সেগুলো ওভারকাম করার যদি সক্ষম রাখেন, তাহলে ওভারকাম করবেন, তাহলে এভাবেই চলবো। কারণ এরা একটা দরকার হয়, এরকম একটা বুস্ট আপের প্রয়োজন হয়, একটু একটু পাঞ্চের প্রয়োজন হয়। যে কোনোভাবে পাঞ্চটা হইলেই মানে একটু একদম আগানো সম্ভব হয়ে দাঁড়ায়। সেই যেমন নেগেটিভিটি দিয়ে পাঞ্চ করা বা কাউকে ডাউনফল ইগনোর করে পাঞ্চ, এগুলো প্রয়োজন পড়ে। আর খাবারটা ওদের চলে আসলে বললাম কোত্থেকে নামে কই রাচ্ছি মাছ চেয়ার হইতেছে জায়গায় ইয়ে আছে। ছাগলকে কি বলে, ছাগল ইংরাজি কি ভাই? গড মিট। ঠিক আছে, আমরা ইংলিশ একটু দুর্বল আছি, এগুলো আপনারা ইগনোর করবেন। ইংলিশটাকে আপনারা গুরুত্ব সহকারে, আমারটা শোনার প্রয়োজন নেই, আপনারা মিলাই নেবে না কথাগুলো, যেটা বলি ভালো কথা সেগুলো গ্রহণ করবেন, আর খারাপ কথাগুলো ইগনোর করবেন। আর সাধুপাড়া এগুলো আপনারা যাওয়ার যদি আপনাদের ঠিকানার প্রয়োজনে কীভাবে গেছি, আর তার এই কোর্সটা যদি আপনাদের কেনার প্রয়োজন হয়, সে অনলাইনে আপনাদেরকে পড়াবে, বা হচ্ছে কোর্সটা যদি আপনি তার কাছে যায় শিখেন, সেটাও আপনারা আপনাদেরকে সুযোগ করে দেবো, কীভাবে যাওয়া লাগে, কীভাবে ঠিকানা, এভরিথিং দিয়ে ব্লগে দেখতেই পারলেন। আরও ক্লিয়ার করে ধারণা দেবো, তাহলে তার কাছ থেকে সেই কোর্সটা আপনার যাইয়া হাতে কলম একদম টিচারের কাছে যায় শিখাটা অনেকের ভাল লাগে। সেটা যদি প্রয়োজন মনে করেন তাহলে বলবেন, তাহলে তার কাছে যে আমি এই জিনিসটা আরও ক্লিয়ার করে দেওয়া যাবে। আর মেট্রো রেল তো উপর পিছনে বিল্ডিং দেখছেন, আমরা এখন আছি হচ্ছে মতিঝিল না, এখন আমরা হইতেছে গুলিস্তান আছি। গুলিস্তানে কিন্তু বড় বড় টাওয়ার আছে। আগে গুলিস্তান মানুষ অনেক ঘৃণার চোখে দেখতো, কারণ যেখানে খারাপ কাজ বেশি হতো। এখন তারা দেখতেছে যে খারাপ জিনিসটা বেশি দিন টিকে থাকা যায় না, এখন তারা ভালোর দিকে আগাচ্ছে, এবং গুলিস্তান একটা ভালো একটা জায়গা হিসেবে গণ্য হইতেছে, সবার জন্য গ্রহণযোগ্যতা পাইতেছে। আসলেই গুলিস্তানের জন্য একটা বড় একটা ব্যাপার। পেট ব্যথা করতেছে, খাইতে হইব, মাথা ঘুরাইতেছে, কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানালাম, এটা লাস্ট ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। ব্লগগুলো যারা এতগুলা দেখছেন, হালকা ভিউ হয়, ভিউ আপনারা পুরা ওয়াচ করেন না, খালি আপনাদের শর্ট দেখে অভ্যাস, কিন্তু শর্ট ভিডিও যতক্ষণ দেখেন ঠিক ততক্ষণ সময় আপনারা আমার ব্লগের পেছনে ব্যয় করেন। এটা আপনাদের ঠিক না, এটা আপনাদের মাইন্ডসেট চেঞ্জ করে ব্লগগুলো একটু কন্টিনিউ দেখবেন, সেগুলো মূল্যবান মতামতগুলো দেখবেন। ইমপ্রুভ করার প্রয়োজন পড়লে সেটাও জানাবেন। আমার ব্লগে কিন্তু অনেক তথ্য আমি দিয়ে থাকি, ব্লগের ভিতরের তথ্য বলেন, বাইরের তথ্য বলেন, ফ্যামিলির তথ্য বলেন, শিক্ষা বলেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সব এভরিথিং শিক্ষা আমার ব্লগের মাধ্যমে আপনারা পেয়ে যান, কিন্তু আপনারা সেই ধরনের অ্যাকসেপ্ট করতে পারেন না। যাই হোক, ইনশাল্লাহ বানায় যাবে, আপনারা একসময় গ্রহণ করবেন আশা করি। সেই মন মানসিকতা নিয়ে ব্লগের একদম শেষ পেজে চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কিছু কমেন্ট আপনার মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন, অনেক পেট পেতে করতে সবাই আমার জন্য মাস্টে দোয়া করবেন। ফোন জানি আল্লাহ পাক হায়াত বাড়াতে, সেই জন্য দোয়া করবেন। আসলে আমাদের হিমেল হাওয়া আসতেছে, বৈশাখে মেলা আসছে, আর আম্মু চলে আসছে আমার ভাইগনার, এখন কিছুটা কান্নাকাটি শুরু হয়েছে, কিছুটা পরে আবার শান্ত হবে ইনশাল্লাহ, আবার আগের মতো দিন পরিচালনা করবে ইনশাআল্লাহ। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, ফোন জানি আল্লাহ পাক হায়াত বাড়া দেয়, সেই জন্য দোয়া করবেন। পেট ব্যথা সব আমার জন্য দোয়া করেন, মাস্ট আমার আম্মার জন্য দোয়া করেন, তার কারণে ফোনটা পাইছি, সেই জন্য ব্লগটা আমি
কন্টিনিউ করতে হবে। মাস্টার আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য মাছ সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবার আম্মুর জন্য, আমার আম্মুর জন্য মাছ সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। পেট করতেছে ব্লগটা শেষ পর্যন্ত ব্লগটা লাইক করুন, কমেন্ট করে দেবেন, মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়া দেয় সেজন্য দোয়া করবেন। অনেক পেট ব্যথা করছে, গ্যাস্ট্রিক হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়বেন কি, তা এখন ডাক্তারের চেক আপের মাধ্যমেই ইনশাল্লাহ সুস্থ স্বভাব। অনেক ধরনের প্রতারক, অনেক ধরনের ছাপড়িবাজি, অনেক ধরনের কষ্টের মাধ্যমে জীবন পরিচালনা হইতেছে। ইনশাল্লাহ এই জিনিসগুলো ওভারকাম করে ইনশাল্লাহ ভালো দিন আমরা আশা করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিএন এর কিন্তু ওয়াটারমার্ক দেখা দিচ্ছে, ভিএন কোম্পানির প্রমোশন হয়ে গেল, কিন্তু এটা যদি কোনো কেউ হইতেছে হিংসা করে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেমের দেওয়ার চিন্তা করে থাকেন, তাদেরকে দিবেন না দয়া করে, কারণ অনেক কষ্ট করে ব্লগ করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ।